বউ সুন্দরী ক্ষীরসা পাটিসাপটা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এত সুন্দর পিঠাটা দেখতে। এই শীতের সিজনে যত বিয়েবাড়ির অনুষ্ঠান আছে, গায়ে হলুদ আছে, সব জায়গায় কিন্তু আপনারা এই পিঠাটা আপ্যায়ন করতে পারবেন। কোনো মেহমান আসলে তাকে যদি এই পিঠা বানিয়ে দেন, আপনার হাতের স্বাদ, আপনার হাতের এই ছোঁয়া কোনো দিন ভুলতে পারবে না। এত মজার এই পিঠা বানানোর রেসিপিটা চলুন দেখে আসি কীভাবে বানালাম। এখানে আমি নিয়ে নিয়েছি পোলাওর চাল, 1 মুঠ পোলাওর চাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি পোলাওর চালটা ভিজতে ভিজতে আমি এখানে ডোটা রেডি করে ফেলবো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, জাল করা ঘন দুধ। এখন দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। আর চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ। প্রথমে 1 কাপ দিয়ে আমি নেড়ে নিচ্ছি, তারপরে আবার 1 কাপ দিয়ে দিচ্ছি। তো এরকম করে যতক্ষণ পর্যন্ত ডোটা ঘন না হচ্ছে, মানে মোটমাট আমার এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়ো লেগেছে। চাউলের গুঁড়োটা দিয়ে এখন মিশিয়ে নিতে হবে। ডোটা রেডি করে ফেলেছি। এখন এই ডোটা আমি 3টা বাটিতে আলাদা আলাদা করে অল্প অল্প করে নিয়েছি, আর বাকি বেশি অংশটা রেখে দিয়েছি। আমি এখন এখানে ফুড কালার ইউজ করব। ফুড কালারটা ঝাঁকি দিতেই অন্য পাত্রে সামান্য একটু চলে গিয়েছে, সমস্যা নেই। এখানে আমি রেড কালারটা ইউজ করেছি, আর এখন অন্য বাটিতে ইউজ করব গ্রিন কালার। 3টা কালার আমি ইউজ করেছি, আপনারা চাইলে অন্য কালারগুলোও কিন্তু নিতে পারেন। এখন গ্রিন কালারটাও একইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই বাটিতে দেবো আমি এখন জর্দার রং। জর্দার রংটা দিয়ে তারপর মিশিয়ে নেব। গ্রিন কালারটা একটু কম হয়েছিল, তাই আমি আরেকটু দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এখানে জর্দার রংটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন মিশিয়ে নিতে হবে। এখন আমার ইয়েলো, রেড অ্যান্ড গ্রিন কালার 3টা কালার হয়েছে। কালারগুলো কিন্তু দেওয়ার পর দেখবেন কত সুন্দর হয়। এখন আমি ক্ষীরসাটা রেডি করব। ক্ষীরসাটা রেডি করার জন্য আমি ওখানে দুধের মধ্যে আমি নারিকেল আর মিঠাই দিয়ে দিয়েছি। আর এখন পোলাওর চালটাকে হাত দিয়ে কোচলানো দিলেই দেখবেন ভেঙে ভেঙে যাবে। তো পানিটা সহই দিয়ে দিয়েছি। ঘন হওয়ার আগ পর্যন্ত জাল করতে হবে। আর যখন সেদ্ধ হয়ে আসবে ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ক্ষীরসাটা খেতে যত মজা হবে, দেখবেন পাটিসাপটা পিঠাটা খেতে তত মজা হয়। এখন আমি ঘন করে নেব। ঘন হওয়ার আগ পর্যন্ত জাল করে নেব। আমি স্কিপ করে গিয়েছি, আমি ওখানে কিন্তু তেজপাতা এলাচি ইউজ করেছিলাম। তো এখন একটি পেন দেখতেই পাচ্ছেন, তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, বা একটা কিচেন তাওয়াল দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর সবগুলো কালার করা সেইটা চামচের মাধ্যমে একটু একটু করে ফুটা করে দিয়ে দিয়েছি। আর তারপর সাদা যে মিশ্রণটা ছিল ওইটা দিয়ে তারপরে এভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখতেই পেয়েছেন, দেখেই বুঝে গিয়েছেন অবশ্যই। একদম সহজ, দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি পিঠাটা রেডি করেছি। আর বানাতে এত সহজ পিঠাটা, দেখলে মনে হবে না যেন কতটা কঠিন হয়তো বানাতে। এমনি পাটিসাপটা পিঠাটা আমরা যে বানাই ওইটার মতোই সেম, জাস্ট একটু কালারটা মেশানোর কারণে দেখতে এত সুন্দর হয়েছে, খেতে এত মজার হয়েছিল। ক্ষীরসাটার কারণে আসলে ক্ষীরসাটা অনেক মজা হয়েছিল। তো এই জন্যে খেতে ভালো লেগেছে। আর যে জিনিসটা দেখতে খুব ভালো লাগে, বলার কিন্তু কোনো অপশনই থাকে না, খেতে আসলেই অনেক মজার হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি রেডি করে ফেলেছি পিঠাগুলো। একদম অল্প সময়ে পিঠাগুলো কিন্তু রেডি করে ফেলেছি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত চমৎকার হয়েছে। আসলেই কিন্তু অনেক চমৎকার, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর দেখুন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। এত মজার এই পিঠাটা, আমি তো খেয়ে পাগল হয়ে গিয়েছি নিজেই। আমার পরিবারের সবাইকে খাওয়িয়ে তো একদম আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আমার প্রশংসাই সবার মুখে মুখে। এত মজা হয়েছে পাটিসাপটা পিঠাটা। পাটিসাপটা পিঠা কিন্তু সবাই খেয়েছে, তবে একটু ভিন্ন রকমভাবে যখন করে দিই না, তখন দেখতে ভালো লাগে তাদের কাছে। আর আমার কিন্তু নিজেরও ভালো লাগে। এভাবে কিন্তু আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই শীতের সময়টা একদম মিস করবেন না। বিভিন্ন ধরনের পিঠা বানিয়ে তারপর কিন্তু শীতটাকে উপভোগ করুন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।